পারি না এমনি করে না ভালো লাগা থাকতে পারি না মায়ের কথা পড়লে মনে হাতের মুঠোয় নিজের আঙুল ধরছি হাত কেউ খেলছে না কি যে করি সারাদিন একা ওই তো দিদি আসছে দিদিকে একবার বলে দেখি দিদি দিদি চল না একটু খেলি এই দেখ আমার কাছে বল আছে দেখতে পাচ্ছিস না আমি এখন বলে কথা বলছি সবসময় শুধু বিরক্ত করা যাও অন্য কাউকে বল একটু পড়াশোনা করলে তো পারিস ওরে আমার সোনা ভাই রে তুই ক্লাসে ফার্স্ট আছিস ফার্স্ট থাক আমাকে আমার ফোন নিয়ে থাকতে দে এখন আর আমার সাথে খেলেও না আর সাথে যে খেলি ওটা মা আসছে মাকে একবার বলে দেখি মা মা চলো না একটু খেলি আমি এখন সিরিয়াল দেখছি নতুন বউটার কি যে হবে কোন নতুন বৌমা ও তুই বুঝবি না যা এখন মা শোনো না ধুর, মা দিদি সবাই কেমন জানি হয়ে গেছে কেউ আর আগের মতো নেই আমার সাথে কেউ আর খেলে না গুড গুড ভেরি গুড দেখো গিনি দেখো আমাদের সময় তো আর এই সব ছিল না তা যে দুদিন আছি যাই দেখি কি ভালো গিনি দিদা দিদা চলো না আমাকে একটা রূপকথার গল্প শোনাবে তোমার গল্প স্যাররা খুব পছন্দ করেছিল চলো না দেখতে পাচ্ছিস না তোর দাদু আমাকে ফেসবুকে দাদু দাদু চলো না একটু ফিল্ডে ঘুরতে যাই চলো না যা দেখো দেখতে পাচ্ছিস না করে নিয়ে যাবো যা দেখো এই বুড়িটা কি করে নাচছে তুমিও তো ভালো নাচতে পারো তাই না তোমার ভিডিও করে আমি ফেসবুকে দিয়ে দেবো কি বলো গিন্নি চলো তাহলে একটু প্র্যাকটিস চলো ধুর, বাড়ির সবাই কেমন জানি হয়ে গেছে কেউ আর আগের মতো নেই কেউ আমার সাথে খেলে না শুধু বাবাই আগের মতো আছে কিন্তু বাবা তো জানি সে অফিসেই থাকে কার সাথে যে খেলি কিছু বলার না আর ছেলেমেয়ে ভালো হয়ে গেছে কিছু বলার না মেঘলা তুই না চাইছি আর একা থাকবো না চাইছি আর মেঘলা উড়ানা মেঘলা উড়ানা দেওয়াল ঘড়ির কাঁটা আমার সে আজ হাঁটা কেন দিদি দিদি কি করছিস ফোনে চল না একটু বল না খেলি তুই বল খেলবি আয় দেখ এখানে বল কেন অনেক কিছু খেলা হয় আয় এখানে খেলা হয় হ্যাঁ তুই খেলবি দেখা দেখি আয় আমি তোকে শিখিয়ে দিচ্ছি দেখ এই যে এইভাবে ধরে এইরকম এইভাবে মারতে হয় দেখ তুই চেষ্টা কর আমিও করি এইভাবে দিদি হ্যাঁ তুই তো পারছিস হ্যাঁ মজার না বেশ মজার চল এবার আমাকে দিয়ে দে দাঁড়া না আর একটু খেলি না, 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 দে না একটু আমাকে দে। একটু দে না, একটু দে না যা। একটু দে না একটু খেলি আর খেলতে হবে না দে
এই ফোনটা দিয়ে দাও, দিয়ে দাও। এই ফোন দিয়ে দাও। যা এখান থেকে। তাহলে আমারও ফোন লাগবে মা, আমারও ফোন লাগবে। ঠিক আছে, দেখছি। আমি কিনে দেবো, চলো। তুমি স্কলারশিপে টাকা জমাচ্ছো। যা, এনে দিবি। ঠিক আছে মা। আমি একটা নতুন বল পাবো, কি মজা। ফেলে বানাই দেয়। সবার হাতে ফোন। কেউ কার কথা শোনে না। কি আর করবো? মুখে মুখে তো সমস্যা নাই। মা এখন ব্যস্ত আছে। কই গো? আরে বিরাট না। আরে হ্যাঁ, ওখানে সময় দেখতে কার হয়? বলছিলাম এক গ্লাস জল। না বলেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা আর বলতে। কি বলছিলাম আবার কি? ব্যাগ নিয়ে কি আবার অফিসে যাব? ও জল তাই বলছিলাম। হ্যাঁ, মিস্টার একদম দারুণ চলছে। আর কি আর বলবো বল? তার বলতে আরে তুইও না। সেটাই রে। সবাই যেন কেমন কেমন হয়ে গেছে। মা বাবার বয়স হয়েছে, তারাও ফোনে ডুবে। আবার মেয়েকে কথা বলছি, তাও উত্তর পাওয়া যাচ্ছে না। আর বউকে জল চাইছি তো ব্যাগ ধরিয়ে দিচ্ছে। আরে বিটি ছেড়ে দিলে। দেখি খবরের কাগজটা। আরে বাবা, তো পড়াশোনা চলছে। ধুর, কেউ আমার সাথে খেলে না। জানো বাবা, বাবা মা বলেছে আমার নতুন ফোন কিনে দেবে। ইয়ে! তুইও? ঠিক আছে, মিটি ছেলে, মেয়েটা ছেলে না। এ মানাতে না, মানাতে না। পিতা ছাত্র। সমাজ মাধ্যমে ভিডিও বানানোর নেশায় ট্রেনের ছাদে উঠে পড়েছে দর্শন শ্রেণীর ছাত্রটি। নিচে বন্ধুদের টাচ করা ক্যামেরা থেকে চোখ সরছিল না। কোনোভাবে মাথার উপরে থাকা হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎ সৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। কিপার! কিপার! গলা বসে গেছে। তো এনজয় করো না, ভলেন্টিয়ার কোনো সম্পর্ক আছে? বাজার তো তারাও না দেখি। ওরে সেরা। বাজারটা একটু ও প্রফেল। বাজালাতে পারি। হ্যাঁ হ্যাঁ, নড়বে, তুমি নাড়াও না। দেখো নড়বে। গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা কাঁটা। চোখে ইশারা বোঝে না। মনটা যে বেকুল, খুঁজে পায় না একুল ওকুল। চোখে ইশারা বোঝে না। মার, আরে আরে, রিভাইতে, মার মার, চল চল, মার। কিপার! মার 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 মার। একবার বাজারে মার, যাও বাবা। কি রে, জানা বাবা আমার? মা, আমি একটা ব্যস্ত আছি, পরে যাচ্ছি। আরে রাতে ফোন দেখবি, জানা একবার। আগে একবার বললি তুলি দিন, জানা বাবু। ধুর, মরে গেলাম তোমার জন্য। দাও, বাজারটাই করে আনো। মোটটা আমরা কমাতে আসবো তো। এখন ব্লগ খুব ভালো হচ্ছে। যাই, ব্লগ করতে করতেই যাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি এখন বাজার করতে গাইস। দেখো সামনে একটা বুড়ি আছে। আজকে ড্রেস ওপেন করা যাক। তো দেখো বুড়ি হঠাৎ করে পড়ে গেছে গাইস। বুড়ি কোন আঙ্গিলে বসে গেল, কমেন্টে সাহায্য জানাবো গাইস। তাহলে বুড়ি আগা পিছু সমস্ত কিছু ভিডিও সাহায্য জানাবো গাইস। বুড়ি কিছু বলে গাইছে, চলো শুনি। তো দেখো কেমন র্যাপে শুনে বুড়ি কাতর ভাড়া করে দিচ্ছে। বাজি চলো চলো, বাজি চলো চলো। তো দেখি বুড়ি আরো কিছু জানাতে চাইছে। আরে ভাই তুলা রে, তুলা। দেখো গাইস, বুড়ি এখন আমাদের কাছে লাঠি চাইছে। চলো লাঠিটা ওকে দেওয়া তো যাক। পাটা দে। দেখো
করছে না। এই দেখেছিস ম্যাম ইনস্টাতে একটা নতুন আইডি খুলেছে। ওই দেখি দেখি। ঠিক আছে অফিশিয়াল। টুম্পা না ঢপ্পা? তাও চুম্বা না। একটু মারলে তো লুচি মতো ফুলে ওঠে। আবার সোশ্যাল মিডিয়াতে অফিশিয়াল। যা বলেছিস। ম্যাডাম ভালো বললেন। বাবা তোর বয়ফ্রেন্ড তো খুব খোঁজ রাখে। শুধু মিনিটে মিনিটে কল। যা দয়া কলটা রিসিভ করতে দে। হ্যালো জানু, এই তো আমি টিউশনে বসে। হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি। ম্যাডাম আপনার বই কই? তুমি খেয়েছো তো? এই ম্যাম আসছে। ঠিক আছে ম্যাম আসছে। হ্যাঁ বাহ লাভ ইউ ম্যাডাম গুড মর্নিং ম্যাম। তোরা কেমন আছিস? ভালো আছি ম্যাম। আমি ভালো নাই। আমি তো ফাটাফাটি জবরদস্ত বিন্দাস ঝাক্কাস। ম্যাডাম মুখ দিয়ে বেড়ালো না। ম্যাম আপনার শাড়িটা তো খুব সুন্দর লাগছে। কোথায় নিয়েছেন? কত নিয়েছে ম্যাম? কি যে বলিস তোরা? এই তো মাত্র 3000 এর মধ্যে নিয়েছে। ফুটপাত থেকে 300 টাকায় শাড়ি কিনে আবার 3000? তা বলেছে। দাঁড়া ধরতে তো আরেকটু কম। ম্যাম আপনার লিপস্টিকের কালারটা না খুব সুন্দর আর মুখের সঙ্গে না কি বলিস? কি যে বলি অপশন লাগছে ম্যাম। কি যে বলিস তোরা? একটা কথা বলি শোন, আমার নতুন আইডি হলো না টুম্পা অফিশিয়াল। দর্শক বন্ধুরা আপনারাও শুনুন, আমার নতুন আইডি হলো না টুম্পা অফিশিয়াল। এই নোট কর। ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আইডি এক্ষুনি বলো। এই স্লো নোট কর। পোস্ট করেছি তোমরা দেখেছিস? হ্যাঁ ম্যাম আমরা তো দেখি। এই ইসমাইল পোস্টে কালকে লাইভ। হ্যালো। আমি তো আপনার সবথেকে বড় ফ্যান। ম্যাম ও তো আপনার ফ্যান, আমি তো আপনার শীতের হিটার আর গরমে এসি। ওরে বাবা রে! তাহলে তোদের আপনারই রাখি। ঠিক আছে তাহলে তোরা বড় করেছিলি? তাহলে কালকে যে কাজগুলো দিয়েছিলাম ওগুলো কর। রাত্রে ঘুমায়নি। দেখ ম্যাম হাতে ফোন নিয়েছে, তার মানে আমাদের এখানে পড়াশোনা। চল বাদ দে, আমরাও করি। চল দেখ আমারটা। ম্যাডাম ফোনটা তুলেন। ও আচ্ছা আমি এক্ষুনি আসি। এই তোরা শোন, আমার না কিছু আর্জেন্ট কাজ পড়ে গেছে। তাহলে ম্যাম নেক্সট কবে হবে? আমি তোদেরকে গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে ম্যাম। এই স্লো জানাবি। চল ভালোই হলো, আমরা তো পরে সেলফি নিচ্ছি রে। আই বুঝি নাম্বার। রাস্তা দিয়ে হাঁটছি গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ওই দেখো দূরে আমার দিদিরা আসছে। আজকের ব্লগ ওকে নিয়েই বানানো যাক। চলো দিদিরা একটু হাই করে দাও। এই দিয়ে চল গাড়ি চল। ছাড় ব্লগটা হবে। হ্যালো গাইস। হ্যাঁ হ্যালো, আপনি কি দীপায়ের মা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি দীপায়ের স্কুল থেকে ওর ক্লাস টিচার বলছি। আচ্ছা ম্যাম বলুন। বলছিলাম যে দীপায়ের তো আজকে রেজাল্ট বেরানোর কথা, আপনি সম্পর্কে তো জানেন। না তো ও আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। ও আচ্ছা, দীপায় কি অসুস্থ? না ও ঠিকই আছে। কেন ম্যাম, কিছু কি হয়েছে? আসলে দীপায় কিছুদিন থেকে ক্লাসে ঠিকঠাক মনোযোগ দিচ্ছে না, হ্যান্ডরাইটিংটাও দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। আর এবার রেজাল্টটা যা করেছে। আচ্ছা ম্যাম, আপনার রেজাল্টটা আমাকে একটু বলুন। ওর পার্সেন্টেজ খুবই খারাপ হয়েছে। গুড দীপায় প্রত্যেকটা সাবজেক্টে বি পেয়েছে। ম্যাথটা খারাপ কিন্তু আচ্ছা ম্যাম, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে, আপনাকে আপনার মেয়েকে সামলান।
মার 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 রিভাইতে আরে পড়াশোনা কর গা, মার রিভাইতে জীবনে ফ্রি ফায়ার খেলে শেষ করলি। এখনো পারে না, এটা পারতেই হবে। তোর মা এসে তোকে পারবে। মা যেরকম মেয়েও সেরকম তো হবে। নিজে শিখলে আমি যে বই তো শিখে কাজি কর কাজি কর। মার মাছ তো লিলে তো মেয়ে তো লিলে তো হবে। ম্যাডাম আসতে ওঠেন। বাবা আমার সারাদিন মোবাইল দেখতে হয় না বাবা। বাপরে বাপ, আর মরে যাবে দেবে। আরে বাপরে বাপ, তুলা তুলা তুলা। ম্যাডাম অক্সিজেন নিয়ে দেবো। ম্যাডাম অক্সিজেন সিলিন্ডার লাগবে। তুলবে না, ফোন দেন। মোবাইল কিনে দেবো, দাও কিনে দাও দাও। অজ্ঞান নাই, জানাতে পারবো চলো। তোমরা সকলেকে শেষ করে দিলে। জানি কি আর করব? এনজয়। ছেলেটা তো আমার, আমাকেই দেখতে হবে। ডাক্তারকে ফোন কর। হ্যালো হসপিটাল, আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। আমি অ্যাম্বুলেন্সে আসছি। হ্যাঁ, নিয়ে আসছি। ধর ধর। ম্যাম হাসছে যে। হাসছে হবে রে। তোর কথা বলে যাবি রে খাপা। না স্যার ইডিট করা হবে। এই যে আমার কোনো ভয়েস অফ করা হবে। লাইভ কিন্তু আমাদের সারা মার করলে লাইভ মত ভিডিও করছিস। হ্যাঁ লাইভ করতে আমরা সারা লাইভ করিনি কিন্তু স্যার না সারা ওকে তাহলে করতে ছিল। ওইকে ভিডিও করছিলাম সারা ধরে দিছিল না। আর করছি লাইভ করছিলাম। আর করছিলাম সারা মারি। ফেসবুকে হ্যাঁ ইনস্টা লাইভ বুক করতে তো ভালো হয়ে গেছে। সব দোষী আমার। বাবা আমার ছেলে বাঁচবে তো? বলো না আমার না, না, ছেলে মরে বাঁচবে যাবে। তো? দাঁড়াও দাঁড়াও, ডাক্তারবাবুকে বলছি, দেখি কি হয়। ডাক্তারবাবু কই? এখানে টিপাইয়ের বাড়ির লোক কে আছে? আমরা আছি। ও ডাক্তারবাবু কিছু টেস্ট করতে বলেছে, সেগুলো করে কাউন্টারে দেখা করে ডাক্তারবাবুর কেবিনে চলে আসে। বাবা রে, পানি বোতল দে। আস্তে আস্তে আমি যদি ছেলেটাকে একটু সময় দিতাম, একটু ছেলেটার পাশে বসে থাকতাম, তাহলে আমাকে আর এই দিন দেখতে হতো না। ওকে যদি একটু পার্কে নিয়ে যেতাম তাহলে হয়তো আর এরকম হতো না। দোষী আমিও বৌমা। ছেলেটাকে যদি একটা করে রোজ গল্প
यार पानी ले जाना है। খেলাতে হাসি কথা টিপা এখন কেমন আছে? টিপাই ও এখন আছে, তবে টিপাইয়ের যে রোগটা হয়েছে আজকাল প্রচুর কমন একটা রোগ। বয়স্ক থেকে বাচ্চাদের পর্যন্ত প্রত্যেকেরই রোগটা দেখা দিচ্ছে। আর এই রোগের প্রাথমিক সিমটমগুলো হচ্ছে শুষ্ক চোখ, হেডেক, স্লিপ ডিস্টার্বেন্স, প্রচুর ঘুমের অসুবিধা পর্যন্ত হয়। আর এই রোগের ফলে ভয়াবহ রোগগুলো দেখা দিচ্ছে, যেমন ধরেন ব্লাড ক্যান্সার, শরীরের অন্যান্য জায়গায় ক্যান্সার, ব্রেন টিউমার, প্রচুর মানুষও মারা যাচ্ছে। না না, আপনি টেনশন করেন না, টিপাই এখনো অদ্ভুত যায় না। টিপাই যেটা হয়েছে ও জাস্ট ফার্স্ট স্টেজে আছে। কিছুদিন হসপিটালে অ্যাডমিট থাকার পর আর একটু মুক্ত পরিবেশে থাকলেই টিপাই সুস্থ হয়ে যাবে। তবে একটু লক্ষ্য রাখবেন ও যেন ফোন না রাখে। ডাক্তারবাবু, আপনি তো সবই জানেন আমার বাড়ির সম্পর্কে, আর বাড়ির লোক একটু বুঝে বলুন না। ঠিক আছে, রাখুন সবাইকে। মা এবার ভালো হয়ে যাবে তো? দেখি ডাক্তারবাবু কি বলে। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, টিপা এখন কেমন আছে? টিপা কেমন আছে এটা জানার আগে জানতে হবে আপনারা কেমন আছেন। আপনারা টিপাই বাড়ির লোক, তাই না? আর আপনিও টিপাই মা। আপনি জানেন একটা মা কেমন হয়? মা জানে তার সন্তানের কখন কি মা চায়, কাঁদছে গো। প্রত্যেকটা জিনিস। কখন সে ঘুমোতে চায়, কখন সে খেলতে চায়, কখন সে খেতে চায়। আর আপনি সিরিয়ালে এত ডুবে গেছেন যে নিজের ছেলেটাকে দেখলেন না। তোমাদের ব্যাপারে আমি সবটা জানি। তোমরা বড় হয়েছো, ফোন দেখবে, অবশ্যই দেখবে, কিন্তু তাই বলে অপব্যবহার। তোমাদের দেখেই তো ছোট ছোট ভাই বোনেরা শিখবে। তোমরা নিজের ভবিষ্যৎ নষ্ট করছোই, সঙ্গে সঙ্গে নিজের ছোট ছোট ভাই বোনের ভবিষ্যৎগুলো নষ্ট করছো। আর আপনারা দুজন, আপনারা তো গুরুজন, আপনাদের দেখেই তো বাচ্চারা সব কিছু শিখবে। জানেন, আমার ঠাকুরটা ঠাকুমা আমাদের কত রূপকথার গল্প শোনাতো, তার কত নীতিকথা থাকতো, কত শিক্ষা পেতাম, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতাম। আর আপনারা রিলস বানানোর মধ্যে এতটাই ঢুকে গেছেন যে নিজের নাতি নাতিকে দেখছেন না। এই বয়সে তো আপনারাও সবচেয়ে কাছের বন্ধু। ডাক্তারবাবু, টিপা এখন কেমন আছে? টিপা নার্স বেঁচে আছে, বেঁচে আছে। দেখ মা শান্তি পেয়েছে। ওরে বাবা রে, ভালো আছিস তুই বাবা? হ্যাঁ মা, আমি এখন ভালো আছি। তুই ঢুক। আরে ভিতরে আসুন, ভিতরে আসুন। আপনাদের তো এই সমাজে সব থেকে বেশি দরকার। আপনারা হচ্ছেন শিক্ষক, আমাদের সমাজের মেরুদণ্ড, আর ছেলেদের আমাদের দরকার? দ্বিতীয় অভিভাবক। আপনারা তো শেখাবেন কোনটা ঠিক আর কোনটা ভুল, ফোনের ব্যবহার অপব্যবহার আপনাদের থেকে যেন কে জানতে পারে। আপনারাই সকলকে এই পুরো সমাজকে শেখাবেন ফোন আমরা কখন দেখবো কখন দেখবো না। আমাদেরকে দেখে ছাত্র সমাজ অনুকরণ করে, তাই আমাদের উচিত নিজেদের সংশোধন করা। দীপাল নিজে দেখে তুই। আমি এখন ঠিক আছি। হ্যাঁ, ব্লগ করার হলে আমি আবার করব, কিন্তু সেটা এখন না, পরে যখন আমার পড়াশোনা শেষ হয়ে যাবে তখন আমার ইচ্ছে করলে ফোন নিয়ে আরো অনেক কিছু করব, কিন্তু এখন না। এখন আমাকে ভালোভাবে